রাসূল 10 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 10 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরীক্ষায় পড়েছেন শুনুন। রাসূল যখন দাওয়াত দিতে যেতেন, এক পাশে রাসূলের বাড়ির এক পাশে আবু জেহেলের বাসা, আর এক পাশে আবু লাহাবের বাসা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজায় পিঠ লাগিয়ে থাকতেন আর চিন্তা করতেন গভীর রাতে আমার রাসূল আসবে, না জানি দরজায় টুকা দিলে আবু জেহেল আবার আবু লাহাব জেগে উঠতে পারে। হযরতে খাদিজা এই দরজার সাথে পিঠ ঠেকাইয়া সারা রাত রাসূলের জন্য দাঁড়ায় থাকতেন। রাসূল গোপনে গোপনে দাওয়াত দিয়ে আসতেন। এরপরে আসলো হযরতে ওমরের ইসলাম গ্রহণ। কার ইসলাম গ্রহণ? ইসলামের টার্নিং পয়েন্ট। রাসূলের 10 বছরের পূর্ণ হয়ে 11 বছর পড়েছে। আস্তে আস্তে যখন ইসলামের প্রচার হচ্ছে, বিরোধী মত আর পথ তারা দারুন নদওয়ায় সংসদ ডাকলো। ডাকার পরে তারা সলা পরামর্শ করছে যে ইসলামের এই দাওয়াতকে কিভাবে স্তব্ধ করা যায়। সংসদ ভবন ছিল কোথায়? দারুন নদওয়া। এটা ছিল কাফির মুশরিকদের সংসদ ভবন, পার্লামেন্ট। তো এই পার্লামেন্টে বসে চিন্তা করলো যে কেমনে ইসলামের দাওয়াতকে স্তব্ধ করা যায়। কে আছে এমন এই মজলিসের ভিতরে ইসলামের দাওয়াতকে স্তব্ধ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তককে কর্তন করে নিয়ে আসতে পারবে এমন কে আছে? কেউ সাহস করে না। ওমর দাঁড়িয়ে গেল, গিয়ে বলল আমি রাজি আছি, আমি যাচ্ছি। কারণ ওই সময় ওমর ছিল খুব পাওয়ারফুল, তাকে দেখে সবাই ভয় পেত। ইসলাম কবুল করার পরে ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান ওই রাস্তা দিয়ে যেত, এত ভয় পেত।